নিলাম বাজারে ঐতিহ্যবাহী নৌকা পূজা, বাজেট প্রায় কোটি টাকা। আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে। নিলাম বাজারের আঙুরা গ্রাম পঞ্চায়েতের টিকপাড়ায় অনুষ্ঠিত হবে নৌকা পূজা। বড় বাজেটের 6 দিন ব্যাপী এই পুজোয় 80টিরও বেশি মূর্তির পুজোর পাশাপাশি থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা প্রচণ্ড আশাবাদী, কেননা এত অঞ্চলে এত বড় নৌকো পুজো আগে হয়নি। হয়েছে সেটা অনেক আগে হয়েছে, ছোটোখাটো পুজো হয়েছে। তো এই পুজোটা জেনারেলি হচ্ছে আমাদের করিমগঞ্জের একজন মনসা ভক্ত, উনি স্বপ্নাদেশে পেয়েছেন যে একটা ওনাকে নৌকো পুজো করতে হবে। তো তাই উনি আমাদের সাথে যোগাযোগ করেছেন। এত অঞ্চলের সকল গ্রামবাসী স্বতঃস্ফূর্তভাবে ওনাকে স্বাগত করেছে এবং সেই স্বাগত জানিয়ে আমরা এখানে একটা স্থান নির্ধারণ করেছি, কেননা সাধারণত নৌকো পুজো ছোটোখাটো জায়গাতে করা অসম্ভব। আগামী 13 ফেব্রুয়ারি মঙ্গলবার 2024 ইংরেজিতে আমাদের এখানে শুভ অধিবাস। তারপর থেকে 18 ফেব্রুয়ারি অবধি আমাদের এটা পুজো চলবে এখানে। নৌকা পুজো ঘিরে প্রস্তুতি হয়েছে জোর কদমে। এলাকার হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের লোকজন রয়েছে পুজো পরিচালনা কমিটিতে। বিরামহীনভাবে সর্পের দেবতা সহ তার সহচরদের আরাধনার উদ্দেশ্যে 6 দিনের এই পুজো 13 ফেব্রুয়ারি অধিবাসের মাধ্যমে শুরু হবে। বাজেট ধরা হয়েছে প্রায় কোটি টাকা। কোটি টাকার বাজেট, তাই আপনাদের মাধ্যমে আমরা সম্পূর্ণ বরাকবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি এখানে এসে আমাদেরকে সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য, পূজাটা উপলব্ধি করার জন্য সম্পূর্ণ বরাকবাসীর কাছে আমাদের নিমন্ত্রণ রইল। পুজো উপলক্ষে 13 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে র্যালি করে কয়েক শতাধিক মহিলা ঘট ভরে টিকরপাড়া পূজা মণ্ডপে উপস্থিত হবেন। আয়োজকদের দাবি, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাও আসবেন পুজো দেখতে। তবে কোন দিন আসবেন সেটা এখনো মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে নিশ্চিত করা হয়নি। নৌকা পূজা উপলক্ষে এলাকার দুস্থদের মধ্যে বন্টন করা হবে বস্ত্র এবং অনুষ্ঠিত হবে একটি বিনামূল্যে চিকিৎসা শিবির। এই পুজোতে বিশেষ আয়োজন বলতে আমাদের সামাজিক যেটা কার্যকলাপ বললাম আমরা সেটা রেখেছি এখানে। যেমন গরিব দুস্থদের মধ্যে কাপড় বিতরণ থাকবে, তারপর আমরা ফ্রি মেডিকেল ট্রিটমেন্টের একটা ব্যবস্থা রেখেছি। আর তাছাড়া আমরা আপনার যেদিনকার আমাদের শুভ সূচনা হবে। করিমগঞ্জ থেকে মিষ্টু দত্তের রিপোর্ট, NK টিভি বাংলা।